আশা করি তোমরা সকলে ভালো আছো, সব সময় বাড়িতে আছো। এই সংকটময় পরিস্থিতিতে তোমাদেরকে খুব সাবধানে থাকতে হবে এবং তার সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আজকে আমরা তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভেদ সম্পর্কে জানব। তাহলে শুরু করা যাক আজকে ভেদ চ্যাপ্টারটি। ভেদ শুরু করার আগে আমরা প্রথমে দুটি রাশি সম্পর্কে জেনে নেব। প্রথমত চলক রাশি কাকে বলে এবং ধ্রুবক রাশি কাকে বলে। তাহলে চলরাশি আর হচ্ছে ধ্রুবক রাশি। চলরাশি কাকে বলে আর ধ্রুবক রাশি কাকে বলে? যদি কোনো রাশির মান সর্বদা নির্দিষ্ট থাকে, তার মানে কোনো মতোই পরিবর্তন হয় না, তখন তাকে বলা হচ্ছে ধ্রুবক রাশি। যেমন হচ্ছে 5, 7, 10 এইরকম সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক রাশি। আর যে সংখ্যা পরিবর্তন হয়, যে রাশি পরিবর্তন হয়, সেইগুলোকে বলা হচ্ছে চলরাশি। যেমন আমরা ধরি এক্সটি গরু কিনেছে, ওয়াইটি মোষ কিনেছে, এই সমস্ত যে অঙ্কগুলো করতে যে আমরা এক্স ওয়াই জেড ধরে থাকি, সেই এক্স ওয়াই জেড এর মান বিভিন্ন রকম। যদি বলি আমার কাছে এক্স টাকা আছে, সেই রকম ব্যাপার যে এক্স টাকা আছে, এই সমস্ত জিনিস বোঝাতে গেলে আমরা যে চলরাশি ব্যবহার করি। এবার জানবো আমরা ভেদ কাকে বলে। ভেদের ইংরেজি হচ্ছে ভ্যারিয়েশন মানে হচ্ছে ভেদ। ভেদ কি? ভেদ হচ্ছে দুটি চলরাশির মধ্যে সম্পর্ক। দুটি চলরাশির মধ্যে যদি সম্পর্ক থাকে, তখন সেই চলরাশি দুটোকে বলবো যে ভেদ সম্পর্ক আছে। তো ভেদ দুটো চলরাশির মধ্যে সম্পর্ক হলো। এবার সেই সম্পর্কগুলো সাধারণত 3 প্রকার। সেই 3 প্রকার অনুযায়ী 3টে ভেদের নাম হয়েছে। 1 নম্বর হচ্ছে সরল ভেদ, 2 নম্বর হচ্ছে ব্যস্ত ভেদ, আর 3 নম্বর হচ্ছে যৌগিক ভেদ। তাহলে ভেদ হচ্ছে 3 প্রকার। দুটি চলরাশির মধ্যে সেই সম্পর্কটা 3 রকম হতে পারে। তাহলে আমরা জানবো এবারে সরল ভেদ হচ্ছে যে দুটি রাশির মধ্যে এমন সম্পর্ক যে এ আর বি যদি দুটো রাশি হয়, এ যদি বাড়ে তো বি ও বাড়বে, এ বাড়লে বি বাড়বে। দুটো যদি একই রকম সম্পর্ক হয়, এ আর এটা যদি বি হয়, তাহলে এ বাড়লে বিও বাড়বে, তাহলে এ বাড়লে বিও বাড়বে, এ কমলে বিও কমবে। এইরকম যদি সম্পর্ক হয়, তখন তাকে বলা হচ্ছে সরল ভেদ। এবং সরল ভেদকে আমরা লিখি এইরকম ভাবে, এ ভ্যারিজেজ বি। তাহলে এ ভ্যারিজেজ বি, এই ভ্যারিজেজকে তুলতে গেলে একটি ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। সেই ধ্রুবকটাকে কে ধরে নিলাম, কে বি। যেখানে কেটা হচ্ছে কে সমান হচ্ছে অশূন্য ধ্রুবক হতে হবে। তার কারণ হচ্ছে কখনই শূন্য হলে হবে না, কে এর মানটা শূন্য হলে হবে না। তাহলে কে এর মান শূন্য হলে এ সমান 0 হয়ে যাবে সর্বদা। কেটা হচ্ছে অশূন্য ধ্রুবক। তার মানে এ বাই বি সমান হচ্ছে কে, তাহলে সরল ভেদ হলে দুটো রাশির অনুপাত সর্বদা হচ্ছে ধ্রুবক হবে। এরপরে আমরা যাব ব্যস্ত ভেদ কাকে বলে না? ব্যস্ত ভেদ হচ্ছে 2 নম্বর হচ্ছে ব্যস্ত ভেদ কাকে বলে না? দুটো রাশির সম্পর্ক এরূপ যে এ বাড়লে বি কমবে, আবার এ বাড়লে বি কমবে, বি বাড়লে এ কমবে। এইরকম যদি সম্পর্ক হয়ে থাকে, তখন তাকে বলা হচ্ছে ব্যস্ত ভেদ। তাহলে ব্যস্ত ভেদেরকে লেখা হয় এ আর বি যদি ব্যস্ত ভেদে থাকে, তখন আমরা লিখি এ ভ্যারিজেজ 1/b। তাহলে ভ্যারিজেজকে তুলতে গেলে অবশ্যই একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। তাহলে এ সমান হচ্ছে কে বাই বি, যেখানে কেটা হচ্ছে অশূন্য ধ্রুবক, কে সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে অশূন্য ধ্রুবক হলো, তাহলে গুণ করলে কি হচ্ছে এ বি সমান হচ্ছে কে, মানে এ বি সমান কে। দুটো রাশির গুণফল যদি ধ্রুবক হয়, তাহলে সেটা হচ্ছে ব্যস্ত ভেদ হবে। এবারে আমরা যাবো যৌগিক ভেদ কাকে বলে না? যৌগিক ভেদ হচ্ছে 3 নম্বর হচ্ছে যৌগিক ভেদ কাকে বলে না? যৌগিক ভেদ হচ্ছে 3টি রাশি হবে, একটা এ, একটা বি, একটা সি। এরকম সম্পর্ক হচ্ছে এ ভ্যারিজেজ বি যখন সি ধ্রুবক, আবার এ ভ্যারিজেজ সি যখন বি ধ্রুবক। তাহলে কি হবে? এই দুটো থেকে লেখা যায় যে এ ভ্যারিজেজ বিসি। এটাই হচ্ছে যৌগিক ভেদ।
যে এ ভ্যারিয়েজ বি যখন সিটা ধ্রুবক, তিনটি রাশি এ বি সি, তিনটি রাশি এর সঙ্গে বি এর সরল বেঁধে থাকবে যখন সি ধ্রুবক, এর সঙ্গে সি এর সরল বেঁধে যদি থাকে যখন হচ্ছে বিটা ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি এই যে বাঁ দিকে এ আছে, ডান দিকে বি আর সি আছে, তাহলে এ ভ্যারিয়েজ বি সি লেখা যাবে। তাহলে এইটাই হচ্ছে যৌগিক ভেদ। ঠিক একই রকম ভাবে যৌগিক ভেদে ভ্যারিয়েজকে তুলতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, কে ইনটু বি সি, কে এটা হচ্ছে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। এই হচ্ছে তিন প্রকার ভেদ। আমরা এই তিন প্রকার ভেদ দিয়ে আমরা সমস্ত অঙ্ক করতে পারবো। তোমাদের পাঠ্যপুস্তকের 1 নম্বর অঙ্কটা দেখো। 1 নম্বর অঙ্কটা কি আছে দেখো, এ ও বি দুটো রাশি, এ এর মান 25 হলে বি এর মান 10, এ এর মান 30 হলে বি এর মান 12, এ এর মান 45 হলে বি এর মান 18, এ এর মান 250 হলে বি এর মান 100। তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্কটা বার করতে বলেছে আর ভেদ ধ্রুবকটা বার করতে বলেছে। কি সম্পর্ক, সরলভেদ না ব্যাসভেদ, সেটা বার করতে বলেছে। তো দেখো এ এর মান 25, এ সমান 25 হলে বি এর মান কত দেওয়া হয়েছে, বি এর মান দেওয়া হয়েছে 10। তাহলে a বাই b করে দেখো, a বাই b কত হবে না 25 বাই 10, দেখো 5 এর 2 হচ্ছে। ঠিক একই রকম ভাবে a এর মান কত আছে 30, b এর মান হচ্ছে 12, a বাই b করে দেখো, a বাই b হচ্ছে 30 বাই 12 সমান হচ্ছে 5 বাই 2, 5 6 30 শতকে 12। আবার দেওয়া হয়েছে a এর মান 45 হলে b এর মান কত 18, তাহলে a বাই b কত, a বাই b সমান হচ্ছে 45 বাই 18, 45 বাই 18 কাটাকাটি যাবে, 5 9 45 5 2। তাহলে আবার দেওয়া হয়েছে a এর মান হচ্ছে 250 হলে b এর মান হচ্ছে 100, তাহলে কি হবে a বাই b সমান কত হবে না 250 বাই 100 সমান হচ্ছে 5 বাই 2। তাহলে দেখতে পাচ্ছি a বাই b সর্বদা দেখো a আর b যাই মান হোক না কেন a বাই b এর অনুপাতটা সর্বদা ধ্রুবক হচ্ছে। তাহলে a আর b এর অনুপাতটা যদি ধ্রুবক হয়, এটা সমান ধ্রুবক, এই ধ্রুবকের মানটা কত 5 এর 2, এই ধ্রুবকের মানটা 5 এর 2, তাহলে আমরা জানি দুটোর অনুপাত সমান হবে, তখন তাকে সরলভেদ বলবো। তাহলে এটা এই অঙ্কটা হবে। এবারে আমরা 2 এর অঙ্কটা দেখব। 2 এর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, 2 এর অঙ্কটা আছে, 2 এর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, 2 এর অঙ্কটাতে আছে a এর মান x এর মান হচ্ছে 18 হলে y এর মান হচ্ছে 3, x এর মান 8 হলে y এর মান হচ্ছে 27 বাই 4, x এর মান 12 হলে y এর মান হচ্ছে 9 এর 2, x এর মান 6 হলে y এর মান 9। তাহলে তাদের মধ্যে ভেদ সম্পর্কটা নির্ণয় করতে বলেছে। দেখো এখানে x এর মান 18, x সমান 18, 2 এর অঙ্কটা x সমান 18 হলে y সমান হচ্ছে আমার 3 দেওয়া আছে। x y গুণটা দেখো 18 গুণিত 3, 3 18 54 হচ্ছে 54। আবার x এর মান দেওয়া রয়েছে 8, x এর মান 8, y এর মান হচ্ছে 27 বাই 4, গুণ করে দেখো x y সমান দেখো এটাও হচ্ছে 54 হচ্ছে 54। তারপর আবার x এর মান 12 দেওয়া রয়েছে, y এর মান হচ্ছে 9 এর 2, তাহলে x y এর মানটা কত 12 গুণিত 9 এর 2, 9 এর 2 2 2 6 6 9 54। আবার দেওয়া রয়েছে x এর মানটা হচ্ছে 6 হলে y এর মানটা হচ্ছে 9, তাহলে x y এর মানটা কত হচ্ছে দেখো 6 গুণিত 9 মানে 54। তাহলে x y সর্বদা কি হচ্ছে, x y সমান 54 সর্বদা ধ্রুবক হচ্ছে। তাহলে এই দুটোর অনুপাত যেমন অনুপাত যদি ধ্রুবক হয় তখন তাকে সরলভেদ, আর দুটোর গুণফল যদি ধ্রুবক হয় তখন তাকে ব্যাসভেদ, তাহলে x ভাগে যায় 1/1, এটাই হচ্ছে তাদের মধ্যে ভেদ সম্পর্ক। এরপরে আমরা 3 থেকে 3 অঙ্কটা করব। অঙ্কটা দেখো পরে, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে কতজন অতিরিক্ত লোককে কাজে লাগাতে হবে সেটা তোমাকে ভেদ তত্ত্বের সাহায্যে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে n জন লোক দিনে পুকুরটি কাটতে পারে, ধরি তাহলে আমার 3 থেকে 3 ধরি n জন লোক দিনে পুকুরটি কাটতে পারে, তাহলে দিনে পুকুরটি কাটতে পারে। বেশ, তাহলে পুকুর কাটার সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক কি না, লোক সংখ্যা যত বেশি হবে পুকুর কাটতে কম দিন সময় লাগবে, আবার লোক সংখ্যা যত কম হবে পুকুর কাটতে বেশি দিন সময় লাগবে। তাহলে সম্পর্ক হচ্ছে একটা বাড়লে অপরটা কমছে, আর একটা কমলে অপরটা বাড়ছে, তাহলে এটা নিশ্চয়ই ব্যাস সম্পর্ক। তাহলে m ভ্যারিজার হচ্ছে 1/d, তাহলে m ভ্যারিজার 1/d। এবার ভ্যারিজারকে তুলতে গেলে আমরা ধ্রুবক দিয়ে গুণ করতে পারি, তাহলে k/d। এবারে দেয়া রয়েছে কত না, দেয়া রয়েছে যে 54 জন লোক না 50 জন লোক
18 দিন সময় লাগবে। তাহলে m সমান 50 আর d সমান হচ্ছে 18। তাহলে এখান থেকে আমরা k এর মানটা বার করতে পারবো। এই যে মেন জিনিস হচ্ছে এইটা, এখান থেকে আমরা k এর মান বার করব। তাহলে 50 সমান হচ্ছে k বাই 18, k বাই 18। এখানে k এর মান কত পাচ্ছি, k সমান হচ্ছে 50 গুণিত 18, 50 গুণিত 18, তার মানে হচ্ছে 900 পেলাম। এই যে k এর মানটা পেলাম, সেই k এর মানটা আমরা এই সম্পর্কটাতে বসিয়ে দিচ্ছি। অতএব m সমান হচ্ছে 900 বাই d। এবার দেওয়া হয়েছে যে পুকুরটি 15 দিনে কাটতে কত সময় লাগবে, পুকুরটি 15 দিনে কাটতে অতিরিক্ত কতজন লোককে কাজে লাগাতে হবে। তাহলে m সমান d সমান দেখো 15 হলে, d সমান 15 হলে কত হচ্ছে দেখো, d সমান যদি 15 হয় তাহলে m সমান কত হবে, তাহলে 900 বাই 15 সমান হচ্ছে 900 বাই 15 কত হবে, 900 কে 15 দিয়ে ভাগ করো, তাহলে 6 হচ্ছে 90, 60, তাহলে 60 জন লাগবে। আর আমার লোক ছিল কত না, লোক ছিল হচ্ছে 50 জন লোক ছিল। তাহলে 50 জন লোক ছিল, 60 জন লোক লাগবে, তাহলে আরো 10 জন লোককে নিয়োগ করতে হবে। তাহলে উত্তরটা হবে অতিরিক্ত 10 জন লোককে নিয়োগ করতে হবে। অতএব অতিরিক্ত 10 জন লোককে নিযুক্ত করতে হবে। এটাই হচ্ছে পুরো অঙ্কটা। 5 দাগের একই অঙ্কটা দেখো, x ভ্যারিজার y হলে x প্লাস y ভ্যারিজার x মাইনাস y, এটা দেখাতে হবে। তাহলে x ভ্যারিজার 5 দাগের 1, x ভ্যারিজার y এটা দেওয়া আছে। তাহলে x ভ্যারিজার y হলে তাহলে কত হবে, x সমান ভ্যারিজারকে তুলতে গেলে আমরা সবসময় ধ্রুবক নির্ণয় করতে হবে, ky, যেখানে k টা সমান হচ্ছে অশূন্য ধ্রুবক, সর্বদা লিখে নিতে হবে অশূন্য ধ্রুবক। তাহলে ky, এবার তোমাকে দেখাতে হবে x প্লাস y ভ্যারিজার x মাইনাস y। তাহলে আমরা x প্লাস y বাই x মাইনাস y করে দেখি। তাহলে x এর মানটা ky বসিয়ে দাও, তাহলে ky প্লাস y বাই ky মাইনাস y, y কমন নিলাম, তাহলে k প্লাস 1 আর হচ্ছে y এখানে কমন নিলে k মাইনাস 1। এখানে y যেহেতু x আর y দুটো রাশি এবং অশূন্য রাশি, তাহলে কেটে গেল, সমান হচ্ছে k প্লাস 1 বাই k মাইনাস 1। দেখো k যেহেতু ধ্রুবক, তাহলে k প্লাস 1 বাই k মাইনাস 1 তাদের যোগ বিয়োগ গুণ স্কয়ার এগুলো সবই হচ্ছে ধ্রুবক হয়, তাহলে এটা হচ্ছে ধ্রুবক হয়ে গেল। তাহলে দুটো রাশির অনুপাতটা যদি ধ্রুবক হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে বলতে পারি x প্লাস y ভ্যারিজার হচ্ছে x মাইনাস y। এরপরে আমরা এইটা তাহলে আমরা প্রমাণ করে দেব। তারপর 2 এরটা কি হবে, 5 এর জায়গায় 2 এরটা কি রয়েছে, a ভ্যারিজার হচ্ছে 1 বাই c আছে, 2 একটা a ভ্যারিজার 1 বাই c, a ভ্যারিজার 1 বাই c আছে, a ভ্যারিজার 1 বাই c আছে, c ভ্যারিজার 1 বাই b আছে। তাহলে এইটাকে ভ্যারিজারকে তুলছি, তাহলে a সমান হচ্ছে k বাই c, যেখানে k টা হচ্ছে ধ্রুবক, a সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। আচ্ছা, আরেকটা দেওয়া হচ্ছে যে c ভ্যারিজার আবার c ভ্যারিজার হচ্ছে 1 বাই b আছে। তাহলে c সমান হচ্ছে আরেকটা অন্য ধ্রুবক k m বাই b ধরে নিলাম, যে যেখানে m টা হচ্ছে অশূন্য ধ্রুবক, m সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। এবারে এখানে আমরা কি করব, তার মধ্যে সম্পর্ক হচ্ছে a এর সঙ্গে b, তাহলে c এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি, ওই উপরে থেকে বসিয়ে দিচ্ছি। অতএব তাহলে a সমান হচ্ছে k ইনটু এটা m বাই b, k ইনটু m বাই b সমান হচ্ছে, তাহলে কত হচ্ছে এটা দেখো, তাহলে k ইনটু এটা b বাই m হয়ে গেল, তার মানে হচ্ছে k বাই m ইনটু হচ্ছে b, k বাই m ইনটু b, তাহলে k বাই m ইনটু b, তাহলে a বাই b, তাহলে কত হচ্ছে a বাই b সমান হচ্ছে k বাই m। এটা সর্বদা ধ্রুবক, দুটোর অনুপাত ধ্রুবক হলে কি হয়, a ভ্যারিজার b। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এটা। এরপরে আমরা 5 এর দাগে 4 করব। 5 এর দাগে 4 এর অঙ্কটা কি আছে দেখো, x ভ্যারিজার y ভ্যারিজার z এবং z ভ্যারিজার x হলে ভেদ ধ্রুবক তিনটি সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে x ভ্যারিজার y দেওয়া রয়েছে, তাহলে x সমান হচ্ছে ky হলো, k টা হচ্ছে অশূন্য ধ্রুবক হলো, তাহলে অশূন্য ধ্রুবক হচ্ছে, তাহলে x বাই y সমান কত পাচ্ছি, x বাই y সমান হচ্ছে k। ঠিক একই রকম ভাবে আবার এটা আমার 1 নম্বর দিলাম, তারপর দেওয়া রয়েছে x ভ্যারিজার y দেওয়া রয়েছে, তারপর y ভ্যারিজার z দেওয়া রয়েছে। অতএব y সমান হচ্ছে এটা mz ধরলাম, mz বাই lz ধরলাম, যেখানে l টা হচ্ছে অশূন্য ধ্রুবক। আচ্ছা, তাহলে l বাই z কত, y বাই z কত হচ্ছে, y বাই z সমান হচ্ছে l,
এর আবার ঠিক একই রকম ভাবে দ্বিতীয়টা কি দেওয়া আছে, z ভ্যারিয়েবল x, তাহলে z সমান হচ্ছে mx হচ্ছে, তাহলে z বাই x সমান হচ্ছে m, তাহলে z বাই x সমান m, যেখানে m টা হচ্ছে অশূন্য ধ্রুবক অশূন্য ধ্রুবক হলো। এবার তিনটে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর দিলাম। এবার তিনটাকে বাঁ দিকে গুণ করো, ডান দিকে সম, তাহলে x বাই y, y বাই z আর z বাই x, তাহলে লিখতে পাচ্ছি k l m। এটা দেখো x এর সঙ্গে x কেটে গেল, y এর সঙ্গে y কেটে গেল, z এর সঙ্গে কেটে গেল, তাহলে এটা কত হচ্ছে 1 সমান হচ্ছে k l m। তাহলে ধ্রুবক তিনটির গুণফলটা কত হয়ে গেল 1। এটাই হচ্ছে আমার প্রমাণ হয়ে গেল যে ধ্রুবক তিনটির গুণফল সর্বদা হচ্ছে 1। তাহলে 5 এর দাগে 4 হলো। এবারে আমরা করব 6 এর দাগে 1। 6 এর দাগে 1 এটা কি করে করা যায়? 6 এর দাগে 1 কি আছে দেখো, 6 এর দাগে 1, 6 এর দাগে 1 x প্লাস, দেয়া হচ্ছে তোমার x প্লাস y ভ্যারিয়েবল হচ্ছে x মাইনাস y দেয়া হচ্ছে। তাহলে এইখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিয়েবল হচ্ছে xy। তাহলে x প্লাস y ভ্যারিয়েবল x মাইনাস y, তাহলে x প্লাস y ভ্যারিয়েবল করতে গেলে সবসময় ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, তাহলে x মাইনাস y। ঠিক আছে, এইটা এবারে গুণ করে দাও, তাহলে x প্লাস y সমান হচ্ছে x মাইনাস হচ্ছে ky। x গুলোকে একদিকে নিয়ে এসো, তাহলে কি লিখতে পারি, বা হচ্ছে x প্লাস ax সমান হচ্ছে মাইনাস y মাইনাস ky। তাহলে এখানে x কমন নিলাম, তাহলে 1 প্লাস k, আর এখানে মাইনাস y, এখানে y কমন নিলাম, মাইনাস 1 মাইনাস k। তাহলে x বাই y সমান কত পাচ্ছি দেখো, x বাই y সমান হচ্ছে মাইনাস 1 মাইনাস k বাই হচ্ছে 1 প্লাস k। এটা সর্বদা ধ্রুবক, যেহেতু k ধ্রুবক তাহলে যোগবিয়োগ গুণভাগ স্কয়ার সবই ধ্রুবক, তাহলে x বাই y সমান হচ্ছে ধ্রুবক। সেই ধ্রুবকটাকে আমরা ধরে নিচ্ছি, একটা ধ্রুবক হচ্ছে m ধরলাম, সেই নতুন করে ধরে নিলাম এইটা। তাহলে x সমান হচ্ছে my, x সমান হচ্ছে my পাচ্ছি। আমাকে দেখাতে হবে কি x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিয়েবল হচ্ছে xy, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার করব, x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy করব, দিয়ে মানটা বসিয়ে দাও, x সমান my বসিয়ে দাও, তাহলে m স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার বাই my ইনটু y। তাহলে কত কমন আসছে, y স্কয়ার কমন আসছে, তাহলে m স্কয়ার প্লাস 1 বাই হচ্ছে m y স্কয়ার কেটে গেল, তাহলে এটা কি দেখো m স্কয়ার প্লাস 1 বাই m, এটা সর্বদা ধ্রুবক। তাহলে দুটো রাশির অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে কি হয় না, দুটো রাশির অনুপাত ধ্রুবক হলে তাহলে সরলরেখা লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিয়েবল হচ্ছে এইটা। তাহলে এইটা আমরা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা কত হলো না 6 এর দাগের 1 হলো। এবারে 7 এর দাগের 1 একটা করা যাক। 7 এর দাগের 1 এর কি অঙ্ক আছে দেখো, 7 এর দাগের 1, 7 এর দাগের 1 এর অঙ্কটা আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিয়েবল দেওয়া হয়েছে 7 এর দাগের 1, a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিয়েবল দেওয়া হয়েছে ab, a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিয়েবল ab হলে তাহলে প্রমাণ করতে হবে a প্লাস b ভ্যারিয়েবল a মাইনাস b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিয়েবল হচ্ছে ab, বেশ ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে kab বলতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে kab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে কি লিখতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab করতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে k। এবার 2 দিয়ে ভাগ করে দিতে পারি, বা a স্কয়ার প্লাস b স্কয়ার দুই সাইডে, বাম সাইড এবং ডান সাইডে 2 দিয়ে ভাগ করে, 2ab সমান হচ্ছে k বাই 2, 2 দিয়ে ভাগ করে দিলাম দুই সাইডে, বাম সাইডেও 2 দিয়ে ভাগ করেছি আর ডান সাইডেও 2 দিয়ে ভাগ করেছি। এবার যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়ায় কি a স্কয়ার প্লাস b স্কয়ার লব প্লাস হর আর লব মাইনাস হর, তাহলে লব প্লাস হর আর লব মাইনাস হর, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে এইখানটা কত হলো, লব প্লাস হর আর লব মাইনাস হর, a মাইনাস 2। তাহলে উপরটা কত হচ্ছে দেখো না, a প্লাস b তার হোল স্কয়ার আছে, বা তাহলে a প্লাস b তার হোল স্কয়ার বাই হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার সমান কত আসছে a প্লাস 2 বাই a মাইনাস 2। তাহলে হোল স্কয়ার দুদিকে রুট ওভার করে দাও, তাহলে a প্লাস b বাই a মাইনাস b সমান হচ্ছে রুট ওভার a প্লাস 2 বাই a মাইনাস 2। তাহলে এটা দেখো k টা যদি ধ্রুবক হয় তাহলে k যোগ বিয়োগ গুণ স্কয়ার রুট সবই ধ্রুবক, তাহলে এটা ধ্রুবক হয়ে গেল। তো দুটো রাশির অনুপাত ধ্রুবক হলে আমরা কি লিখতে পারি না, a প্লাস b ভ্যারিয়েবল হচ্ছে a মাইনাস b, তাহলে a প্লাস b ভ্যারিয়েবল a মাইনাস b, তাহলে প্রমাণ হয়ে গেল আমার। এরপরে আমরা 8 নম্বর অঙ্কটা করব। অঙ্কটা কি আছে পড়ে দেখো, মনোজন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে।
ভেদ তত্ত্ব প্রয়োগ করে 18 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারবে সেটা তোমাদেরকে হিসাব করে দেখতে হবে। তো আমরা কি ধরছি, আমরা ধরছি তাহলে 8 দেখেন অঙ্ক ধরি n জন লোক d দিনে b বিঘা জমি চাষ করতে পারে তাহলে কি দেখো m এর সঙ্গে কি রকম সম্পর্ক, m এর সঙ্গে b আর d এর সম্পর্ক কি, m এর সঙ্গে দেখো m এর সঙ্গে কি সম্পর্ক d, তাহলে লোক সংখ্যা যত বাড়বে তখন d এর সংখ্যা তত কিন্তু কমবে, লোক যত বেশি পাঠাবে তাহলে d তত কমবে, তাহলে m এর সঙ্গে d এর সম্পর্ক হচ্ছে ব্যস্তকে, তাহলে m বাড়লে d কমবে। আবার d এর সঙ্গে কি সম্পর্ক না, লোক সংখ্যা যত বাড়াবে তত জমি চাষ কিন্তু বেশি পরিমাণে হবে, তাহলে কি হবে m ভ্যারিয়েজ হচ্ছে b বাই d, তাহলে b ভ্যারিয়েজ এখানে m সমান হচ্ছে k, এই ভ্যারিয়েজকে তুলতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হলো, সেই k টা হচ্ছে অশূন্য ধ্রুবক, তাহলে k টা অশূন্য ধ্রুবক। এবারে কি দেওয়া আছে 15 জন কৃষক, তার মানে m এর মান হচ্ছে 15, m এর মান 15, m আচ্ছা d এর মান হচ্ছে 5 আর জমির পরিমাণ হচ্ছে 18 বিঘা, তাহলে এখান থেকে আমরা k এর মানটা বার করতে পারবো, তাহলে 15 সমান হচ্ছে k ইনটু d এর মানটা হচ্ছে 18 বাই হচ্ছে 5, ঠিক আছে, তাহলে k সমান কত না 5 গুণিত 15 বাই হচ্ছে 18, তাহলে কত হচ্ছে 3 6 18 3 5 15, তাহলে 25/6 হচ্ছে k এর মানটা 25/6 আমরা এখানে বসিয়ে দিতে পারি, তাহলে m সমান তাহলে কত পাচ্ছি না 25b/6b। এবারে দেওয়া হয়েছে, এবারে কি বার করতে হবে তোমাকে না ভেদ তত্ত্বের সাহায্যে প্রয়োগ করতে হবে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে, তাহলে m এর মান 10 দেওয়া রয়েছে আর b এর মানটা হচ্ছে 12, m এর মান হচ্ছে 10 আর b এর মান হচ্ছে 12, তাহলে বসিয়ে দেওয়া যায়, তাহলে 10 সমান হচ্ছে তাহলে 25 ইনটু 12 বাই হচ্ছে 6d, তাহলে কাটাকাটি গেল 6 দিয়ে 12, তাহলে 10d সমান হচ্ছে 50, তাহলে d সমান হচ্ছে 50/10 সমান হচ্ছে 5, তাহলে সময় লাগবে কতদিন 5 দিন সময় লাগবে, তাহলে অঙ্কটা হচ্ছে 8 এর অঙ্কটা হয়ে গেল। এবারে আমরা করব 13 অঙ্কটা। 13 অঙ্কটা কি আছে দেখো, পড়ে দেখো 13 অঙ্কটা কি আছে। 13 অঙ্কতে কি আছে না 13 অঙ্কটাতে রয়েছে যে চমের আয়তন তার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে বর্গের সঙ্গে সরলভেদে রয়েছে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে, মানে বর্গে এবং উচ্চতার ব্যাসার্ধের বর্গ উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, তার মানে কি আয়তন আমি ধরে নিচ্ছি 13 অঙ্কটাতে কি রয়েছে সেটা ধরি চোঙের ব্যাসার্ধ হচ্ছে r একক ও উচ্চতা h একক হলে আয়তন v হচ্ছে ঘন একক, আয়তন জানি ঘন একক হয়, তাহলে সম্পর্কটা কি দেওয়া হয়েছে v ভ্যারিয়েজ আয়তনটা বলেছে ব্যাসার্ধের বর্গ হচ্ছে r² আর আয়তন আর হচ্ছে উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, তাহলে v ভ্যারিয়েজ হচ্ছে r²h, তাহলে v সমান ভ্যারিয়েজকে তুলতে গেলে আমরা ধ্রুবক দিয়ে গুণ করতে হচ্ছে k r²h, যেখানে k টা হচ্ছে অশূন্য ধ্রুবক, বেশ k টা অশূন্য ধ্রুবক। এবারে কি দেওয়া হয়েছে দেখো যে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 2:3, দুটো চোঙ, আর একটা আর উচ্চতার অনুপাত হচ্ছে 5:4, তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ ধরে নিচ্ছি যথাক্রমে অনুপাতটা কি দেওয়া হয়েছে না প্রথম চোঙের ব্যাসার্ধ ধরে নিচ্ছি 2x, ব্যাসার্ধ 2x ধরেছি 2x একক, আর দ্বিতীয় চোঙটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি 2:3 দেওয়া হয়েছে, তাহলে 3x একক, তাহলে আর উচ্চতা ধরে নিচ্ছি উচ্চতা যথাক্রমে, তাহলে উচ্চতা দেওয়া হয়েছে 5:4, তাহলে 5x y একক ও 5:4, তাহলে 4y একক, তাহলে দুটো চোঙ দেওয়া হয়েছে তাদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া হয়েছে 2:3,
তাহলে একটা 2x ধরলাম, একটা ব্যাসার্ধ হচ্ছে 2x, তার উচ্চতা হচ্ছে 5y। তারপর দ্বিতীয় চোঙটার হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 3x, উচ্চতা হচ্ছে 4y। তো এবার দুটোরই আয়তন বার করছি, তাহলে দুটোরই আয়তন বার করে তাদের অনুপাত বার করব। তাহলে দেখো আয়তন পাবে একবারে নির্ণয় অনুপাত বার করা যায়, নির্ণয় আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত। তাহলে নির্ণয় আয়তনের অনুপাত কত হবে না, নির্ণয় আয়তনের অনুপাত, আয়তনের ফর্মুলা ছিল কি, আয়তন ছিল কি k সমান না, p সমান হচ্ছে k r স্কয়ার h ছিল। তাহলে r এর মানটা হচ্ছে 2x, তখন উচ্চতা হচ্ছে 5y, তাহলে হচ্ছে কত, k ইনটু 2x স্কয়ার ইনটু 5y ইজ টু দেওয়া হয়েছে। অনুপাত হচ্ছে দ্বিতীয় চোঙটার আয়তন কি করে পারবো না, ব্যাসার্ধ হচ্ছে 3x, তাহলে 3x স্কয়ার ইনটু উচ্চতা হচ্ছে 4y। তাহলে এইটা হলো, তাহলে কত দেখো এখানে কত হচ্ছে, k x স্কয়ার y হচ্ছে, এখানে 4 5 20 হচ্ছে 20, আর এখানে কত হচ্ছে দেখো 9:9, মানে k x স্কয়ার y ইনটু 9 4 9 36, তাহলে 36 হচ্ছে। তাহলে কত, k x স্কয়ার y, দেখো k x স্কয়ার y কেটে গেল, k x স্কয়ার y দুই সাইডে কেটে গেল, 20 সমান হচ্ছে 20:36। এটা কাটাকাটি যে কত হবে, 4 দিয়ে কাটাকাটি গেল, 4 5 20, 4 9 36, তাহলে 5:9 অনুপাতটা হয়ে গেল যে দুটো চোঙের আয়তনের অনুপাত হচ্ছে 5:9। এরপরে আমরা 15 অঙ্কটা করব। দেখো 15 অঙ্কটা কি আছে না, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের 3 ঘাতের সঙ্গে সরল বেঁধে আছে। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল বেঁধে আছে। তোমাকে প্রমাণ করতে হবে আয়তনের বর্গ আর পৃষ্ঠতলের ঘূর্ণ পরস্পর সরল বেঁধে আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি যখন গোলকের ব্যাসার্ধ r, তখন আয়তন ধরে নিচ্ছি v ও পার্শ্বতলের ক্ষেত্রফল ধরে নিচ্ছি s, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে s। তাহলে কি দেওয়া রয়েছে না, ভিটা বলে দেওয়া রয়েছে তার ব্যাসার্ধের 3 ঘাতের সঙ্গে সরল বেঁধে আছে। তাহলে v ভ্যারিয়েবল নিশ্চয়ই r3, v ভ্যারিয়েবল r3, তাহলে v সমান হচ্ছে k r3, k একটা অশূন্য ধ্রুবক, k সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। বেশ, আর কি দেওয়া রয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে s। এটা আবার দেখতে পাচ্ছি পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে তার ব্যাসার্ধের সঙ্গে সরল বেঁধে আছে। তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল বেঁধে আছে। তাহলে s ভ্যারিয়েবল হচ্ছে r স্কয়ার, তাহলে s সমান হচ্ছে m r স্কয়ার, আর একটা ধ্রুবক ধরে নিলাম m সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। বেশ, তাহলে m সমান হচ্ছে এটা। এবারে দেখাতে বলেছে যে আয়তনের বর্গ আর পার্শ্বতলের ক্ষেত্রফলের ঘন তারা সরল বেঁধে থাকবে। তাদের অনুপাতটা করে দেখি। তাহলে এটা কত হচ্ছে, v স্কয়ার মানে হচ্ছে k r3, মানে k স্কয়ার r টু দি পাওয়ার 6, আর s মানে হচ্ছে m r স্কয়ার। এইটাকে যদি ঘন করি তাহলে কি হচ্ছে না, m কিউব r টু দি পাওয়ার 6। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে k স্কয়ার r টু দি পাওয়ার 6 কেটে আছে, m কিউব, এটা সব বোঝা হচ্ছে ধ্রুবক, অশূন্য ধ্রুবক। একটা অশূন্য ধ্রুবক হলে তাহলে কি, দুটো জিনিসের অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে কি হবে না, দুটো অনুপাতটা হচ্ছে v স্কয়ার বাই s কিউব সমান হচ্ছে ধ্রুবক হলে তাহলে v স্কয়ার ভ্যারিয়েবল হচ্ছে s কিউব, v স্কয়ার ভ্যারিয়েবল হচ্ছে s কিউব। তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে আয়তনের বর্গ তার পার্শ্বতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল বেঁধে আছে। আজ এই পর্যন্তই। এর পরের দিন আমরা অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ঠিক আছে, আজ টাটা।